আজ আপনাদের ছোট্ট একটি গল্প শোনাবো। আমার নিজের কোনো গল্প নয়, আমার সাথে দেখা হয়েছিল এমন একজন মানুষের গল্প। একবার আমি যুক্তরাষ্ট্রের একটি মুসলিম কমিউনিটিতে জুমার খুতবা দিচ্ছিলাম। খুতবার পরে এক ভাই আমার দিকে এগিয়ে এলো। কিছু মানুষের চোখে এক ধরনের চাহনি থাকে, যা দেখলেই মনে হয় তার বলার মতো একটি গল্প আছে। তার চোখের চাহনিটা ছিল ঠিক সেরকম। সে আমাকে বলল, ভাই, আপনি এইমাত্র যা কিছু বললেন তা আমার হৃদয়ের একদম ভেতরে গিয়ে আঘাত করেছে। খুতবায় আমি খাদিজা রাদিয়াল্লাহু আনহা এবং আবু তালিবের মৃত্যুর ব্যাপারে আলোচনা করেছিলাম। লোকটিকে বসতে বললাম, তারপর জিজ্ঞাসা করলাম, প্লিজ আমাকে বলুন, কিভাবে এটা আপনাকে নাড়া দিল? আপনার গল্পটি আমাকে বলুন। তিনি বললেন, ভাই, গত 1 বছরে আজকেই প্রথমবারের মতো আমি সালাত আদায় করেছি। আমার জন্ম ও বেড়ে ওঠা এক মুসলিম পরিবারে। জীবনের বেশিরভাগ সময় আমি খুব ধার্মিক ছিলাম, 5 ওয়াক্ত সালাত আদায় করতাম। কিন্তু গত 1 বছরে আজই প্রথম দিন যে আমি সালাত আদায় করছি। এতদিন সালাত আদায় না করার কারণ জানতে চাইলে সে বলল, আজ থেকে প্রায় 1 বছর আগে আমার জীবন ছবির মতো সুন্দর ছিল। অন্যান্য মানুষের জীবনে যেমন দীর্ঘমেয়াদী কিছু স্বপ্ন ও পরিকল্পনা থাকে, আমার জীবনেও ঠিক তেমনই ছিল। সেই সময়ে জীবনের সবকিছু একদম পরিকল্পনা মাফিক এগোচ্ছিল, সবকিছু খাপে খাপে মিলে যাচ্ছিল। তখন মনে হতো প্ল্যান সফল হওয়া সময়ের ব্যাপার মাত্র। আমার বয়স ছিল 30-এর কাছাকাছি। মেডিকেলের রেসিডেন্সি শেষ করছিলাম, পাশাপাশি 2 জায়গায় জবও করছিলাম। বিয়েও করেছিলাম আমার স্বপ্নের নারীকে। আমাদের ফুটফুটে 2টি শিশু সন্তান ছিল। সুসজ্জিত ও মুখরিত বাগানের ন্যায় ছোট্ট একটি গৃহকোণ ছিল। তাদেরকে বাসায় রেখে আমাকে দিনে 16 ঘন্টা কাজ করতে হতো। থাকতাম একটা ছোট্ট ঘিঞ্জি অ্যাপার্টমেন্টে। অ্যাপার্টমেন্টটির অবস্থান ছিল নিতান্ত সাধারণ এলাকায়। আমাদের যে গাড়িটি ছিল সেটিও 2 দিন পর পরই নষ্ট হয়ে যেত। কোনো রকমে দিন পার করছিলাম আমরা, বছরের পর বছর একইভাবে। আমার মেডিকেল রেসিডেন্সির মেয়াদ যখন শেষের দিকে, তখন আশেপাশের বিভিন্ন ক্লিনিক, হাসপাতাল ও ডাক্তারদের গ্রুপ থেকে চাকরির প্রস্তাব আসতে থাকে। খুব লোভনীয় প্রস্তাব, 6 অঙ্কের বেতন। জানেনই তো, 6 অঙ্কের বেতন আমেরিকাতে কত বিশাল ব্যাপার। সব কিছু ঠিকঠাক চলছিল। আমার ডেস্কে একটি না, কয়েকটি অফার লেটার পড়ে থাকত। ঠিক করলাম ভালো পরিবেশে থাকার জন্য অভিজাত এলাকায় সুন্দর একটি বাড়ি কিনব। এতে আমাদের বাচ্চারা ভালো স্কুলে পড়ার সুযোগ পাবে। গাড়ির ডিলারশিপেও গিয়েছিলাম আমরা। সেখানে আমরা মিনি ভ্যান আর ভালো মানের গাড়ি দেখেছিলাম। সব কিছু ঠিক মতো চলছিল। আমাদের সব স্বপ্ন সত্যি হতে যাচ্ছিল। একদিন আমি প্রতিদিনকার সময়ের কিছুটা আগে বাসায় ফিরলাম। বাসায় ঢুকে সালাম দিলাম, কিন্তু কেউ কোনো উত্তর দিল না। ঘড়িতে সময় দেখলাম। এই সময়ে সাধারণত আমার স্ত্রী বাচ্চাদের ঘুম পাড়িয়ে রাখত। সে নিজেও তাদের সাথে একটু ঘুমিয়ে নিত। তো আমি ভাবলাম, ওরা ঘুমাক, জাগানোর দরকার নেই। আমি কিছু একটা খেয়ে বইপত্র নিয়ে বসলাম, পড়াশোনা করলাম, কিছু ইমেইলের জবাবও দিলাম। কিছুক্ষণ পর বাচ্চাদের আওয়াজ পেলাম। ওরা ঘুম থেকে উঠে গেছে। ছোটটি কাঁদছিল আর বড়টি কথা বলছিল। জানেনই তো, বাচ্চারা ঘুম থেকে জেগে উঠলে ওদের কিছুটা বিরক্তি থাকে। যাই হোক, বাচ্চারা উঠে গেছে, তাই আমার খুব আনন্দ লাগছিল। সচরাচর বাবাদের যেমন লাগে আর কি। রুমে ঢুকে দেখলাম বাচ্চারা বিছানায় আমার স্ত্রীর পাশে বসে আছে। স্ত্রী তাদের মাঝে চুপচাপ শুয়ে আছে।
একটুও নড়াচড়া করছে না। ব্যাপারটা কেমন যেন খাপছাড়া দেখাচ্ছিল। যেহেতু আমি পেশায় ডাক্তার, তাই তক্ষুনি তাকে পরীক্ষা করলাম। দেখলাম সে মারা গেছে। এইমাত্র না, আরও প্রায় 1 ঘন্টা আগে। তার শরীর ঠান্ডা হয়ে গেছে। সে আর এই পৃথিবীতে নেই। ভাই, সেই মুহূর্তে সাজানো গাছানো জীবন ভেঙে চুরমার হয়ে গেল। আমি হারালাম আমার জীবনের সবচেয়ে প্রিয়জনকে। আমার সন্তানেরা হারালো তাদের পরম প্রিয় মাকে। সেই সাথে আমি আমার ঈমানও হারিয়ে ফেললাম। পরবর্তী 24 ঘন্টা আমার একরকম ঘোরের মধ্যে কাটল। জানাজা, দাফন সব কিছু হয়ে গেল, অথচ আমি বুঝতেও পারছিলাম না যে কি হচ্ছে। সেই দীর্ঘ 24 ঘন্টা শেষে আমি আমার রুমে ঢুকলাম, দরজা বন্ধ করে দিলাম। এরপরের একাধারে কয়েকদিন রুম থেকে আর বের হয়নি। লাইট বন্ধ করে রুমেই শুয়ে থাকতাম। দৃষ্টি থাকত ছাদের দিকে। বাচ্চাদের প্রতিও আমার বিশেষ খেয়াল ছিল না। এই কয়দিনে তাদেরকে হাত দিয়ে ছুঁয়েও দেখিনি। তখন আমার মা এবং ভাই বাচ্চাদের দেখাশোনা করতেন। আমি বুঝতে পারছিলাম না যে আমার কি করা উচিত। কিছুদিন পর আমি নিজেকে বিছানা থেকে টেনে নামালাম। বাচ্চাদের সাথে আবার কথা বলতে শুরু করলাম। চেষ্টা করলাম কাজে ফিরে যেতে। বুঝে উঠতে চেষ্টা করলাম যে কিভাবে আমি কাজ করার পাশাপাশি বাচ্চাদেরও দেখাশোনা করব। আমার মা এবং ভাই আমাকে এত সাহায্য করেছিলেন যে তা বলার বাইরে। আস্তে আস্তে একটু একটু করে সপ্তাহের পর সপ্তাহ এবং মাসের পর মাস ধরে আমি আমার জীবনের ভাঙা টুকরোগুলোকে আবার জোড়া লাগালাম। আবার কাজে যেতে শুরু করলাম। বাচ্চাদের রুটিনও রপ্ত করে নিলাম। সবকিছু বুঝে নিতে লাগলাম। খালি একটি জিনিস আর আগের মতো ছিল না। একটি জিনিস যা আমি খুঁজে পাচ্ছিলাম না। একটি জিনিস যা আমি বুঝে উঠতে পারছিলাম না। আমার ঈমান চলে গিয়েছিল। আমার বিশ্বাস ভেঙে পড়েছিল। আমার সালাত আদায় করা বন্ধ হয়ে গিয়েছিল। আমার আর কোনো বিশ্বাসই ছিল না। আমার ভাই আমার জন্য অনেক কিছু করেছে। সে তাদের মতো ছিল না যারা দূরে দাঁড়িয়ে বড় বড় নির্দেশনা দিয়েই চলে যায়। কিছু লোক আছে না, যারা খালি উপদেশ দেয় কিন্তু প্রয়োজনের সময় তাদের খুঁজে পাওয়া যায় না, যারা কোনোদিন মানুষকে সাহায্য করে না, কারো প্রয়োজনে এগিয়ে আসে না, শুধু দূর থেকে খবরদারি করে। আমার ভাই সেরকম ছিল না। সে আমার বাচ্চাদের দেখাশোনা করত। যখন আমার হাসপাতালে ডাক পড়ত, তখন সে আমার বাচ্চাদের সাথে জেগে থাকত। সে আমার পাশাপাশি আমার বাচ্চাদেরও দেখাশোনা করছিল। আমি তাকে শ্রদ্ধা করি, ভালোবাসি। সে খুব ধার্মিক লোক, নিয়মিত সালাত আদায় করে। সে আমাকে বারবার বলতো, প্রতিদিন বলতো, ভাইয়া এসো, তোমার সালাত আদায় করা উচিত। ভাইয়া এসো, তোমার সালাত আদায় করা উচিত। কিন্তু আমি কেবল গোয়ার তুমি করে চলছিলাম। আজ সকালে সে হঠাৎ আমার বাসায় এসে হাজির। বলল, আমি কোনো না শুনব না। তোমার বাচ্চাদেরকে মা দেখে রাখবেন। তোমাকে আমার সাথে মসজিদে যেতেই হবে। জুমার সালাত আদায় করতে হবে। তুমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে তোমার মাথা নত করবে। তুমি সিজদা করবে, আল্লাহু আকবার বলবে। দেখবে তোমার হৃদয়ে যে ক্ষতস্থান আছে তা পূরণ হয়ে যাবে। সুতরাং আমি জুমার সালাতে আসলাম। আমি খুতবা শুনলাম এবং আপনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বলছিলেন যে কিভাবে তিনি তার সন্তানদের মাকে হারিয়েছিলেন, কিভাবে তিনি তার জীবন সঙ্গীকে হারিয়েছিলেন। সাথে সাথেই আমার মনের মধ্যে ঘুরপাক খেতে থাকা প্রশ্নটার উত্তর পেয়ে গেলাম। এখন
আবার সব কিছু আমার কাছে অর্থপূর্ণ মনে হচ্ছে। এই ছিল জীবনসঙ্গীরে হারানো এক লোকের গল্প। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা ভেবে দেখুন, এত দুঃখ দুর্দশার মধ্য দিয়ে যাওয়ার পরেও কিভাবে একজনের মধ্যে টিকে থাকার মতো শক্তি অবশিষ্ট থাকে, কিভাবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরের দিনের সকালটাতে ঘুম থেকে উঠতেন, বাইরে যেতেন এবং আগের দিনের চেয়েও জোরালোভাবে মানুষকে দিনের পথে আহ্বান করতেন, কিভাবে তিনি তার প্রচেষ্টা উত্তরোত্তর বাড়াতে থাকতেন, এটা জেনেও যে দিন শেষে তিনি এক শূন্য ঘরে ফেরত আসবেন, এটা জেনেও যে ঘরে ফিরেই তিনি তার বিছানা খালি দেখবেন, এটা জেনেও যে তিনি বাড়ি ফিরে তার সন্তানদের অশ্রু মুছে দেবেন, কারণ তাদের মা আর ফেরত আসছে না। কিভাবে তিনি টিকেছিলেন? কোন জিনিস তাকে পথ চলার শক্তি যোগাচ্ছিল? সেই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তরফ থেকে সমাধান আসলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সব থেকে অলৌকিক এক ভ্রমণ নিয়ে গেলেন। এই ভ্রমণের অভিজ্ঞতা এর আগে কোনো মানুষের হয়নি। এর নাম হচ্ছে আল ইসরা ওয়াল মিরাজ এর সফর, রাত্রিকালীন যাত্রায় জেরুজালেম গমন এবং এরপর ঊর্ধ্বাকাশে আরোহণ। রাতের যাত্রায় আল আকসায় যাওয়া এবং তারপর ঊর্ধ্বাকাশে ওঠা। সেখানে তিনি আল্লাহর এত বেশি নিকটবর্তী হলেন যতটা আর কোনো সৃষ্টির পক্ষে সম্ভব হয়নি। এমনকি জিব্রাইল আলাইহিস সালামও সিদরাতুল মুনতাহা পর্যন্ত গিয়ে থেমে গিয়েছিলেন এবং বলেছিলেন, আপনি এখান থেকে সামনে যাবেন। সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছিলেন একটি উপহার। সেই উপহারটি ছিল দৈনন্দিন 5 ওয়াক্ত সালাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশ দিলেন যে কঠিন সময় আসবে, দুঃখ দুর্দশা আপনার দরজায় কড়া নাড়বে, ভীষণ সব বিপদ আপনার উপর আপতিত হবে, কিন্তু যতবারই আপনি মাটিতে পড়ে যাবেন ততবারই আবার উঠে দাঁড়াবেন আর বলবেন আল্লাহু আকবার। যতবার আপনাকে কোনো কঠিন সময়ের মধ্য দিয়ে যেতে হবে বলবেন আল্লাহু আকবার। সালাত আপনার ক্ষতস্থানের যন্ত্রণা প্রশমিত করবে, এটা আপনার সমস্যা দূর করবে এবং সহজ করে দেবে আপনার কঠিন সময়কে। গল্পটি শাইখ আব্দুন নাসির জাংদা হাফিজুল্লাহর একটি লেকচার থেকে বাংলায় অনুবাদ করা হয়েছে।